এই জমিতে যদি পানি দেন এই গাছের গোড়াতে যে পানি যাইবো এই পানি যদি আবার ওই গাছের গোড়াতে যায় তাহলে ওই গাছেও হয়ে যাব। মানে সোজা কথা, পানামা রোগ হচ্ছে কলা গাছের ক্যান্সার। পানামা রোগটা যদি হয় কলার জমিতে, অবশ্যই আগে গাছগুলা সরাইবেন। তারপরে হচ্ছে পুরো বাগানে প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক আমি লেখা দিয়া যাবো, টিল্ট অথবা স্কোর, এটা হচ্ছে সারা জমিতে স্প্রে করবেন। তারপরে হচ্ছে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে, ঠিক আছে। আর নিচে হচ্ছে মেনকোজেব দিতে হবে। এই গাছগুলোতে পানামা রোগ একবার হয়ে যায় এটা কিন্তু আর কখনোই ভালো হবে না। মানে এটা হয়ে গেছে মানে এটা শেষ, পানামা রোগের কোনো চিকিৎসা নাই। এটা হওয়ার আগে এটা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এটার সমাধান কি? এটা সমাধানটা বলি, এটা সমাধান হচ্ছে এই গাছটা এখান থেকে শিকড় সহ সম্পূর্ণ অংশ, এইগুলা চারা, এই চারা যেগুলো আছে এগুলোতে কিন্তু এই রোগ চলে আসছে, ঠিক আছে। আপনি এই টোটালি সম্পূর্ণ জায়গা ভালোভাবে এখান থেকে উঠায়া পরে এটা দূরে নিয়ে মাটিতে পুঁতা ফেলবেন অথবা পুঁড়া ফেলবেন। এটা কিন্তু এই কলার জমিটা এই যে দেখেন এখানে কিন্তু রাখছেন, হ্যাঁ এখানে রাখছেন। এভাবে যদি এই গাছ কাইটা এখানে রাখেন তাইলে কিন্তু যখন বৃষ্টি আসবো তখন কিন্তু এই রোগটা আবার পুরো জমিতে ছড়ায় যাবো। কারণ এটা হচ্ছে এমন একটা রোগ, যদি আপনি এই জমিতে সেচও দেন, মানে পানি দেন, এই জমিতে যদি পানি দেন এই গাছের গোড়াতে যে পানি যাইবো এই পানি যদি আবার ওই গাছের গোড়াতে যায় তাহলে ওই গাছেও হয়ে যাবো।